আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। গত ভিডিওগুলো দেখেছেন, রোগ শক্তি, জীবনী শক্তি। জীবনী শক্তি বলতে আমরা বুঝি আমাদের শরীরে আল্লাহ প্রদত্ত যে ডাক্তার বিদ্যমান ভাইটাল ফোর্স, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এখন দেখেন, রোগ শক্তি, জীবনী শক্তি যদি দুর্বল হয়, রোগ শক্তি, একটি রোগ সহজেই শরীরে প্রবেশ করে। এখন আমরা বিবেচনা করব, আমরা কি আমাদের জীবনী শক্তিকে সক্রিয় রাখবো কি রাখবো না। বিভিন্ন কারণে আমাদের জীবনী শক্তি দুর্বল হয়ে যায়। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক্স, অতিরিক্ত ওষুধের অপব্যবহার, জাঙ্ক ফুড খাওয়া, প্রসেস ফুড খাওয়া, সয়াবিন তেল খাওয়া, মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া, কায়িক শ্রম না করা, বিভিন্ন কারণে আমাদের জীবনী শক্তি দুর্বল হয়ে যায়। তো এগুলো থেকে করণীয় কি? দেখুন, যেই জিনিসগুলো আমাদের চলাফেরার কারণে হয়, আমাদের নীতি লঙ্ঘনের কারণ হয়, ওইগুলো চিকিৎসা হলো কি ওই নীতি লঙ্ঘন, চলাফেরা ঠিক করা। আমি আগেও বলছি, বারবার একটি উদাহরণ দিই। এখন আমি যদি অতিরিক্ত মশলা জাতীয় দ্রব্য খাই, অতিরিক্ত হোটেলের খানা খাই, আমার গ্যাস্ট্রিক বেড়ে যাবে। এখন চিকিৎসা কি? ওই খানাগুলো বাদ দেওয়া, ওষুধের সমাধান নয়। ঠিক জীবনী শক্তি সক্রিয় রাখতে হলে আমাদের এই জিনিসগুলো মানতে হবে। জীবনী শক্তি যদি সক্রিয় থাকে, তাহলে একটি রোগ শক্তি শরীরে সহজে প্রবেশ করতে পারবে না। এই জন্য আপনাদের সামনে বিনীতভাবে বলতেছি, ওষুধমুক্ত জীবন খুবই সহজ, খুবই সহজ। আপনি যদি ওষুধ নির্ভর হয়ে যান, রোগ তো কমবেই না, আরও নতুন নতুন রোগ সৃষ্টি হবে। আপনি বুঝবেন না যে এগুলো ওষুধের কারণে হচ্ছে। এই জন্য আমরা এসব ব্যাপারে খুবই সচেতন হব। আল্লাহ পাকের দেওয়া প্রাকৃতিক খাবারগুলো, আশেপাশে যে খাবারগুলো হয়, শাকসবজি হয়, মাছ হয়, ফলমূল হয়, বিদেশি ফল খেতে হবে এমন কোনো কথা নেই। আমাদের আশেপাশে যেগুলো দরকার ওগুলো আল্লাহ পাক আপনাকে দিচ্ছে। মাঝে মাঝে একটা গাছের ডাব খাবেন, সিজনাল ফলগুলো খাবেন, শাকসবজি খাবেন, বেশি বেশি পানি খাবেন। ইনশাল্লাহ এগুলো মেনে চললে আমরা সুস্থ জীবন যাপন করতে পারবো। আসসালামু আলাইকুম।